তো বন্ধুরা, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আপনি যদি ফেসবুকের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা বন্ধ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমি আজকে এই ভিডিওতে আপনাকে এটাই শেখাবো কি করে আপনি ফেসবুকের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা অনেকটা পরিমাণে কম করতে পারবেন। তো বন্ধুরা, চলুন তাহলে কথা না বলে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যেই সমস্ত ব্যক্তিরা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা এই কাজটা করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, চলুন তাহলে কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি আমার ফেসবুকের মধ্যে। তো আমি এখান থেকে আমার ফেসবুকটাকে ওপেন করে নিলাম। তো ফেসবুকটা ওপেন করার পরে ওপর দিকে এই যে প্রোফাইল লোগোটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এর মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার পরে ওপর দিকে আরও একটা সেটিংস দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সাথে সাথে এরকম একটা পেজ খুলে যাচ্ছে। আর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসব। এইখান থেকে আমরা একটা অপশানকে খুঁজে বার করে নেব। এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ট্যাপ করে নেব। এই পেজটা আসার পরে সবার ওপরেই একটা অপশান দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এই অপশানটার মধ্যে আমরা ট্যাপ করে নেব। এটা ট্যাপ করার সাথে সাথে এরকম একটা নতুন পেজ খুলে যাচ্ছে। আর এইখানে দেখুন দুটো অপশান শো করছে। প্রথমেরটা হচ্ছে এভরিওয়ান, সেকেন্ডটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড। আমরা যদি এভরিওয়ানের মধ্যে টিকমার্ক করে রাখি তাহলে কি হবে, তাহলে আপনাকে যে কোনো ব্যক্তি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। আমরা যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এইখানে যদি টিকমার্ক করে রাখি তাহলে কি হবে, আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে যেই সমস্ত ফ্রেন্ডরা আছে তাদের লিস্টের মধ্যে যেই সমস্ত ফ্রেন্ডরা আছে শুধুমাত্র তারাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তারা ছাড়া বাইরের কোনো ব্যক্তি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। তার মানে র্যান্ডাম ফ্রেন্ড রিকোয়েস্ট আসা আপনার কাছে অনেকটা পরিমাণে বন্ধ হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু পুরোপুরিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা বন্ধ করতে পারবো না, তবে আমরা কিছুটা কম করতে পারবো। তাহলে আপনারা এইখানটা করে টিকমার্ক করে এটাকে সেভ করে দেবেন। তাহলে কী হবে, আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে অনেকটা পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা কমে যাবে। তো আমরা এটাকে টিকমার্ক করে সেভ করে দিচ্ছি। এখানে টিকমার্ক করলাম, তারপরে এটাকে আমি সেভ করে দিচ্ছি। এটা সেভ হয়ে গেল। এবার থেকে আমাকে শুধুমাত্র আমার ফ্রেন্ড লিস্টের মধ্যে যেসব ফ্রেন্ডরা আছে তাদের যে ফ্রেন্ড আছে শুধুমাত্র তারাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এরা ছাড়া কিন্তু বাইরের কোনো ব্যক্তি আমাকে আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। তার মানে অনেকটা পরিমাণে কিন্তু আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা বন্ধ হয়ে যাবে। মানে র্যান্ডাম যে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার কাছে আসছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনার ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যেই সমস্ত ব্যক্তিরা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা, আজ এইটুকুনি, আবারও দেখাবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।